হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, যখন কিছুই আপনাদের ভালো লাগবে না তখন আপনাদেরকে পথ দেখাবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি। এই উপদেশগুলি শ্রীকৃষ্ণের গীতাতে রয়েছে। সেই গীতার কিছু বাণী আপনাদের কাছে আজ আমি তুলে ধরলাম, যেগুলো শুনলে আপনারা অনেক অনুপ্রাণিত হবেন এবং আপনাদের সঠিক পথ এই গীতার বাণী দেখাবে। তাহলে চলুন শুরু করি। ভিডিওটি স্কিপ না করে আপনারা শুনতে থাকুন গীতার এই বাণী। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের লক্ষ্যকে স্থির করো, স্বভাব করো সুন্দর, কারণ স্বভাব তোমার জীবনে শান্তি এনে দেয়। যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। হতাশার কিছু নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমিও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যাই, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। শ্রীকৃষ্ণ বলেছে, ব্যর্থতা হলো যখন আপনি একটি গ্রহণ করেন, অন্যথায় এটি কেবল আরেকটি বাধা। আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন, সব শেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা কারণ, জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানীর পরিচয় দেবে। আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ করা। তিনি বলেছেন, জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ। শ্রীকৃষ্ণের এই কয়েকটি বাণী শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না।